সরকারি জমিতে ঘর তুলে বাস করছে একটি পরিবার, যাদের পেশা নারকেল বাগানে শ্রমিক হিসেবে কাজ করা। তা দিয়ে জলে চুলা, চলে সন্তানের পড়াশোনার খরচও। এরই মধ্যে আশঙ্কা মাথা গোজার শেষ ঠাঁইটুকুও হারানোর। আমাদের থাকার মতো জায়গা প্রয়োজন। 1991 সাল থেকে ভোট দিচ্ছি। আমি সবসময় প্রধান দলগুলোকে ভোট দিতাম, কিন্তু তার বিনিময়ে কিছুই পাই নাই। তাই এবার আমি অনুরা কুমারা দিশানায়েককে ভোট দিব। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা, নতুন সংসদ পুনর্গঠন করবে দেশটির অর্থনীতি। শ্রীলঙ্কার অর্থনীতিতে বইবে সুবাতাস। সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন মার্ক্সবাদী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও 225 আসনের পার্লামেন্টে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের আসন ছিল মাত্র 3টি। এই কারণেই সংসদে নিজ দলের আসন সংখ্যা বাড়িয়ে ঋণ জর্জরিত দেশটির অর্থনৈতিক সংস্কারের গতি আনার লক্ষ্যে হচ্ছে এ নির্বাচন। 2022 সালে করোনার পর অর্থনৈতিক সংকটে অনেকটাই অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয়ের দাম পৌঁছায় অসহনীয় পর্যায়ে। চরমে ছিল জ্বালানি সংকটও। তখন গণরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রাজাপাকসে। এরপর সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $2.9 বিলিয়ন ঋণ পেলে অনেকটাই ঘুরে দাঁড়ায় দেশটির অর্থনীতি। কিন্তু এখনো জীবন ধারণের উচ্চ ব্যয়ে ভুগছে দেশটির মানুষ। একে একে চোররা ধরা পড়ছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের টাকা দিয়ে তারা কিভাবে বিলাসবহুল জীবন কাটিয়েছে। এই জন্যই আমরা তাদের উৎখাত করেছি এবং এই সরকারকে সমর্থন দিচ্ছি। নতুন প্রেসিডেন্ট দিশানায়েকে IMF এর বেল আউট প্যাকেজের শর্তাবলী নিয়ে নতুন করে আলোচনায় বসার কথাও জানান। শ্রীলঙ্কায় বহুদিন ধরে চলা পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এক প্রকার বহিরাগতই তিনি। তবে সেপ্টেম্বরের নির্বাচনে যেমন নিরঙ্কুশ জয় পেয়েছিলেন, এবারও তেমন জনসমর্থন আশা করছেন দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার জোট। গেল নির্বাচনে জনগণ পরিবারতন্ত্রকে প্রত্যাখ্যান করেছিলেন। সাধারণ জনগণ নিজেদের প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে ক্ষমতায় বসিয়েছিলেন। আমরা আশাবাদী এবারের নির্বাচনেও তারা একই সমর্থন দেবেন। এবারের নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টের অধিকাংশ আসনে নতুন মুখের আগমন ঘটবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।